পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই দল ও সরকারের সমস্ত পদ থেকে তাকে সরানো হয়েছিল, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে উল্টো পথে হাঁটে দল। সেরকম কোনো শাস্তিমূলক পদক্ষেপই নেওয়া হয়নি তার বিরুদ্ধে, উপরন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছিলেন। তবে এবার কি কেষ্ট সুখের দিন শেষ? দলের সিদ্ধান্তে কিন্তু এমনই ইঙ্গিত দিচ্ছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এই তিনটি বিধানসভা হাতছাড়া হলো অনুব্রত মণ্ডলের। ময়দানে খেলা হলে নাকি মাই তাকে জিতিয়ে দেবেন, এমনটাই বলতেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এবার ক্ষমতা ফিরে পাওয়ার এই খেলায় মা তাকে জিতিয়ে দেন কিনা এখন সেটাই দেখার। তাই তো আপাতত তিনি কৌশিকী অমাবস্যায় মায়ের শরণাপন্ন হয়েছেন। নিজের দ্বিতীয় গড়ের তিনটি বিধানসভা কেন্দ্র হাতছাড়া হলো অনুব্রতর। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম হাতছাড়া হলো অনুব্রত মণ্ডলের। এবার থেকে তিনটি বিধানসভার দেখভালের দায়িত্বে থাকবেন পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন রাজ্য তৃণমূল মুখপাত্র দেবু টুডু। পূর্ব বর্ধমানের 3 বিধানসভা কেন্দ্র দেখবেন নির্দিষ্ট জেলার জনপ্রতিনিধিরাই। বীরভূম লাগোয়া 3 বিধানসভা কেন্দ্র আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা দেখবেন দলের নেতৃত্বরাই। বিশেষ করে নজর রাখবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বীরভূম লাগোয়া পূর্ব বর্ধমানের এই 3 কেন্দ্র দীর্ঘ সময় ধরে দেখভাল করতেন অনুব্রত। এর আগেও বিভিন্ন সময় তার এই কেন্দ্র দেখাশোনা নিয়ে নানা কথা উঠেছিল দলের অন্দরে। এক সময় মঙ্গলকোটে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক থাকাকালীন তার এলাকায় অনুব্রতর হস্তক্ষেপ করা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। একবার নয়, একাধিকবার সে খবর সামনে এসেছিল, যদিও তার ওপরেই শেষমেশ ভরসা রেখেছিল দল। আপাতত জেলে থাকা অনুব্রতের ভার লাঘব করতেই এই দায়িত্ব তুলে দেওয়া হলো জেলার হাতেই। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর। সিদ্ধান্ত হয়েছে এই 3 এলাকার নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কাজ করবেন। পূর্ব বর্ধমানের এই 3 বিধানসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের সাথে সম্পর্কিত। দলীয় সিদ্ধান্ত সাংগঠনিক জেলা যখন ভাগ করে দেওয়া হয়েছে, তখন সেই জেলার দায়িত্ব স্থানীয়দের হাতেই ন্যস্ত করতে চাইছেন তারা। জেলা স্তরের সাংগঠনিক দিক থেকে দল পরিচালনার বিষয়ে একবারেই ত্রুটিবিহীন রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, আর তারপরেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তাই যিনি সংগঠন সামলাবেন তাকে পূর্ণ সময় দিতে হবে দলের কাজে। তবে বর্তমানে আসানসোল সংশোধনাগারে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। এই পরিপ্রেক্ষিতে দলের এই পদক্ষেপ জেলা রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের রাস্তায় একাধিক পোস্টার পড়েছে। বিগত বছরেও সেখানে জলজল করত। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল জেলে থাকায় সাংগঠনিক কাজ চালাতে অসুবিধা হবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেও মনে করিয়ে দেওয়া হয়েছে এমন কোনো আচরণ যাতে না করা হয় যাতে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট যাতে করানো যায় তার জন্য এখন থেকেই ময়দানে নামতে বলা হয়েছে। তবে বর্তমানে আসানসোল সংশোধনাগারে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। এই পরিপ্রেক্ষিতে দলের এই পদক্ষেপ জেলা রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের রাস্তায় পড়েছে একাধিক পোস্টার। বিগত বছরেও সেখানে জলজল করত অনুব্রতর ছবি, এবারে তা উধাও। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। গত কয়েকদিনে অনুব্রত অস্বস্তি ক্রমেই গলার কাঁটা হয়ে উঠছে শাসক দলের। অনেকেই মনে করছেন এবার ধীরে ধীরে অনুব্রতকে সরিয়েই সংগঠন সাজানোর কথা ভাবনা চিন্তা করতে পারে দল। এবার কি অনুব্রতকে নিয়ে ভিন্ন কোনো পদক্ষেপ নিতে চায় বঙ্গের শাসক শিবির? কেষ্টের এই ক্ষমতা খর্বের ঘটনা কি সেই ইঙ্গিতই দিচ্ছে?
ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি।